বিশাল এক সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন আপনি, যেখানে পানির কোনো অভাব নেই। এই জলরাশি দিয়ে কোটি কোটি মানুষের তৃষ্ণা মেটানো সম্ভব, কিন্তু সমুদ্রের পাড়ে এক একজন দাঁড়িয়ে আছে এক এক রকম পাত্র নিয়ে। কেউ নিয়ে গেছে সামান্য একটা চামচ, কেউ মগ, আবার কেউ বড় এক বালতি। এখন যার হাতে চামচ, সে যদি অভিযোগ করে যে তার ভাগ্য খারাপ বা তার কাছে পর্যাপ্ত পানি নেই, তবে দোষটা কার? সাগরের নাকি ওই ব্যক্তির? সাগর তো কাউকে বাধা দিচ্ছে না। আপনি যতটুকু মাপের পাত্র নিয়ে গেছেন, ঠিক ততটুকুই পানি পাচ্ছেন। আমাদের জীবনটাও ঠিক এই সমুদ্রের মতো। আসল সমস্যা এটা নয় যে আমরা অনেক বেশি চেয়ে ফেলি, বরং সমস্যা হলো আমরা খুব সামান্য জিনিস চাই এবং আমাদের চাওয়ার পাত্রটি হয় অত্যন্ত ছোট। এই দৃষ্টিভঙ্গিকেই বদলে দেয় আমান্ডা পামারের বিখ্যাত বই দ্য আর্ট অফ আস্কিং। তিনি শিখিয়েছেন যে সাহায্য চাওয়া কোনো ভিক্ষাবৃত্তি নয়, বরং এটি একটি শিল্প। আপনি যদি সঠিকভাবে চাইতে জানেন, তবে পুরো পৃথিবী আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে থাকবে। আমান্ডা পামার নিজেই রাস্তার মোড়ে লিভিং স্ট্যাচু সেজে দাঁড়িয়ে মানুষের চোখের ভাষা পড়েছেন এবং বুঝেছেন যে আমরা যখন কারো কাছে কিছু চাই, তখন আমরা তাকে ছোট করি না, বরং তাকে আমাদের ওপর বিশ্বাস রাখার একটা সুযোগ করে দিই। প্রায় 20 মিলিয়নেরও বেশি মানুষ তার এই দর্শনে মুগ্ধ হয়েছেন। বাস্তবে আমরা হারছি কঠোর পরিশ্রমের অভাবে নয়, বরং হারছি শুধু চাওয়ার সাহসের অভাবে। প্রাপ্তির শুরুটা হয় চাওয়া থেকে। এটি অনেকটা অন্ধকার ঘরে বৈদ্যুতিক সুইচ খোঁজার মতো। আপনি যতক্ষণ সুইচটি না টিপছেন, ততক্ষণ লাইট জ্বলবে না। আপনি যখন মন থেকে কিছু চান, তখন আপনার মস্তিষ্ক এবং এই প্রকৃতি অজান্তেই সেই লক্ষ্য পূরণের জন্য কাজ শুরু করে দেয়। আমাদের চারপাশে দুই ধরনের মানুষ থাকে। একদল সারা জীবন শুধু সীমাবদ্ধতা আর শিকড় নিয়ে ভাবে, আর অন্য দল সরাসরি ফল পাড়ার প্রস্তুতি নেয়, কারণ তারা জানে প্রকৃতিতে কোনো কিছুর অভাব নেই। আপনি দিনে 10 ঘন্টা হাড় ভাঙা খাটুনি খাটলেও যদি আপনার কাছে কোনো স্পষ্ট লক্ষ্য বা সুনির্দিষ্ট চাওয়া না থাকে, তবে আপনি সারা জীবন একজন মজুর হয়েই থেকে যাবেন। সাফল্যের মুকুট কখনো আপনার মাথায় উঠবে না। জীবন আপনাকে তাই দেবে যা আপনি সুনির্দিষ্টভাবে চেয়েছেন এবং যার জন্য আপনি যোগ্য। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বিখ্যাত অভিনেতা জিম ক্যারি যখন নিঃস্ব ছিলেন, তখন তিনি নিজের নামে $10 মিলিয়ন একটি ভুয়া চেক লিখে মানিব্যাগে রাখতেন এবং কল্পনা করতেন যে তিনি এই টাকাটা পাচ্ছেন। ঠিক 3 বছর পর তিনি একটি সিনেমার জন্য সেই অঙ্কের পারিশ্রমিকই পেয়েছিলেন। আবার 1997 সালে অ্যাপেল যখন দেউলিয়া হওয়ার পথে, তখন স্টিভ জবস তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিল গেটসের কাছে সাহসের সাথে সাহায্য চেয়েছিলেন বলেই আজ অ্যাপেল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি। মোহাম্মদ আলী রিংয়ে নামার আগেই চিৎকার করে নিজেকে গ্রেটেস্ট দাবি করতেন, যা তাকে মানসিকভাবে সেরা করে তুলেছিল। জ্যাক ক্যানফিল্ডের ভাষায়, আমাদের সবার হাতে আলাদিনের জাদুর চেরাগ আছে, কিন্তু আমরা জিনকে নির্দেশ দিতে ভয় পাই, প্রত্যাখ্যাত হওয়ার ভয়। অথচ আপনি যদি না চান, তবে উত্তরটা আগে থেকেই না হয়ে আছে। কিন্তু যদি চান, তবে সেই নাটা হ্যাঁ হওয়ার সম্ভাবনা অন্তত 50% বেড়ে যায়। এই পৃথিবীটা একটা রেস্টুরেন্টের মতো। আপনার ক্ষুধা কত বেশি সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি আপনার অর্ডারটা কতটা পরিষ্কারভাবে দিচ্ছেন। আপনি যখন সুনির্দিষ্ট কিছু চান, তখন আপনার মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অন হয়ে যায় এবং আপনি কেবল সেই সুযোগগুলোই দেখতে পান যা আপনার লক্ষ্যের সাথে জড়িত। অনেকে জীবনের কাছে শুধু বেঁচে থাকার মতো সস্তা কিছু চায়, আর জীবন তাদের সস্তা কিছুই দেয়। সাফল্যের মহাসাগরে কারো জন্য আলাদা কোনো কোটা নেই। সেখানে যে যত বড় বালতি নিয়ে যাবে, সে তত বেশি সাফল্য নিয়ে ফিরবে। একা একা হিমালয় জয় করা যায় না। শিখরে পৌঁছাতে হলে অন্যের সাহায্য নিতেই হয়। তাই নিজের জীবনের গল্পটা নিজে লিখতে শুরু করুন, নয়তো অন্য কেউ আপনার জীবনের গল্প লিখবে এবং তারা আপনার জন্য খুব ভালো কিছু লিখবে না। ভয় কাটিয়ে আজই চাওয়ার প্রক্রিয়াটি শুরু করুন, কারণ প্রকৃতিতে সম্পদের অভাব নেই, অভাব শুধু আমাদের চাওয়ার সাহসের।